আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি আপনারা সকল ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম পার্ট 3। আমি অলরেডি পার্ট 1 পার্ট 2 আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ আমি খুবই সহজে বোঝানোর চেষ্টা করেছি। অ্যান্ড ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি এইচএসসি সকল শিক্ষার্থীর জন্য এইগুলা উপযোগী, এবং এই নিয়ম ফলো করলে এবং প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এইগুলি না আমাদেরকে জামালা পোহাতে হবে না। ইনশাল্লাহ জামালার দিন শেষ। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব এবং জানার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমি ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ওকে, শুরু করছি। তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম পার্ট 3। রুল নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান থাকলে এর পরিবর্তে হু প্লাস বাক্যাংশ। শেষ। খুবই সিম্পল একটি রুল। অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান থাকলে এর পরিবর্তে কি হু প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, লাস্টে শেষে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতেই হবে। তো আমরা এখন উদাহরণ দেখব, যেমন নোবডি নোজ দ্য ট্রুথ, কেউই জানে না এই সত্যটি। নোবডি নোজ দ্য ট্রুথ, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো আমি প্রথমেই বলেছি নোবডি নটের অর্থ দেয়। কের অর্থ দেয়? নটের। তো বাক্যটি নেগেটিভ। তো নোবডি থাকলে কি বসবে? হু প্লাস বাক্যাংশে কি হু নোজ দ্য ট্রুথ, শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে নোবডি লাইকস ডিসঅনেস্টি, কেউই পছন্দ করে না অসৎকে কেউই পছন্দ করে না। তো এটা ইন্টারোগেটিভ করতে হবে। নোবডি তাহলে কি বসবে? হু প্লাস বাক্যাংশ কি হু লাইকস ডিসঅনেস্টি, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। খুবই সিম্পল, খুবই ইজি। এগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আরেকটি উদাহরণ হচ্ছে নো ওয়ান ক্যান বিট হিম, ইন্টারোগেটিভ করতে হবে। তাই আমরা বলছি যে নোবডি, নান, নো ওয়ান থাকলে কি হু প্লাস বাক্যাংশ, ইন্টারভিউ করলে কি হবে? হু প্লাস বাক্যাংশ। তো নো ওয়ানের পরিবর্তে কি বসালাম? হু। বাক্যাংশ কি ক্যান বিট হিম, হু ক্যান বিট হিম, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে নো বডি লাইকস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাই আমরা নো বডির পরিবর্তে কি বসাবো? হু প্লাস বাক্যাংশ কি লাইকস এ লায়ার, হু লাইকস এ লায়ার, লাস্ট শেষে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে নান ক্যান হেল্প ইউ, ইন্টারভিউ করতে হবে। তাই নানের পরিবর্তে কি বসে? হু বসে। হু প্লাস কি বাক্যাংশ হু ক্যান হেল্প ইউ, লাস্ট শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে নো ওয়ান ক্যান ট্রাস্ট ইউ, ইন্টারোগেটিভ করতে হবে। তো নো ওয়ান, নো বডি, নান এর পরিবর্তে কি বসে? হু প্লাস কি বাক্যাংশ কি ক্যান ট্রাস্ট ইউ, শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। এই ধরনের হাজার হাজার বাক্য যে আছে, হাজার কোটি কোটি বাক্য, তারপরেও এইগুলো আমরা এই নিয়মে করলে হয়ে যাবে আমাদের। খুবই সিম্পল এবং খুবই ইম্পর্টেন্ট। এইগুলো আসে পরীক্ষাতে, এসএসসি, এইচএসসি, ক্লাস 7, 6, 9, 10 এইগুলো, এই শ্রেণীতে এইগুলো আসে। তো ইনশাল্লাহ আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। ইনশাল্লাহ আমি ইজিলি বোঝানোর চেষ্টা করবো। তো ভালো থাকো সকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।